30টা দলের ভিতরে অর্ধেক দলের চাইতে আমার পরিবারের সদস্য ভোটার সংখ্যা বেশি। কিন্তু রাজপথেও থাকবেন, আবার সংসদেও থাকবেন, তাহলে সংসদ অচল অবস্থা করলে তো দেশ ঠিকমতো চলবে না। সবাই অভ্যুত্থানের শক্তি। সংসদ যদি না বসে, জুলাই সনদ তো পাশ করবে কিভাবে? জামাতের আমির বলেছে সংসদে আমরা গঠনমূলক সমালোচনা করব, এটাই প্রত্যাশিত। কিন্তু এটার বিপক্ষে আপনি দেখেন যা বলে তা করে না। রেজওয়ানা তিনি আপনার বেলা একটা প্রতিষ্ঠান চালায়, সে নারীদের উপরে সহিংসতার বিরুদ্ধে সবসময় সে সরব। তিনি চ্যানেল 1-এ একটা সাক্ষাৎকার দিলেন, সাক্ষাৎকার দিয়ে তিনি বলেছেন, তাকে প্রশ্ন করা হয়েছে এই যে মব হয়েছে, সব জায়গায় ভাঙচুর হয়েছে, এই ছায়ানট ভাঙা হয়েছে, অমুক জায়গা ভাঙা হয়েছে, পালাগান হয় না, মাজার ভাঙা হয়েছে, ইত্যাদি ইত্যাদি, নারীদের উপরে সহিংসতা হয়েছে। তখন সে এইটুকু বলেছে, নারীদের উপরে দেখেন আগে আমি আইনে এটার প্রতিবাদ করতাম, নারীদের উপরে যে সহিংসতা এটা যাতে মানে মানে 1 নম্বরে না যায় সেটা আমরা প্রতিহত করতে পেরেছি। নারীদের উপরে যে সহিংসতা সেটাও তারা যাতে 1 নম্বরে সহিংসতা না ওঠে সেটাও আমরা পেরেছি, নিয়ন্ত্রণ করতে পেরেছি। কিন্তু তারপরে দেখেন যে 11 দল মিছিল বের করে দিল রেজওয়ানা এবং ফরেন মিনিস্টারের বিরুদ্ধে, যে খলিলুর রহমানের বিরুদ্ধে, যে তারা কারচুপি করেছে, এদেরকে রাজসাক্ষী করা হোক এবং তাদের গ্রেপ্তার করা হোক। কোথাকার পানি কোথায় নিয়ে গেল? তো এই জন্যই বলছি যে এখন তারপরে আর একটা আছে আপনার জুলাই জাতীয় সনদ। বলা হয়েছে যে জুলাই জাতীয় সনদ এবং সংবিধান সংস্কার কমিশন একই সাথে এটা অন্তর্ভুক্ত করতে হবে। সংসদ যদি না বসে, জুলাই সনদ তো পাশ করবে কিভাবে? জুলাই সনদ আমার কাছে আছে, জুলাই সনদে কিন্তু আলী রিয়াজ কিন্তু ভেজাল লাগাই দিয়ে গেছে যে যারা যে পার্টি একটা ইস্যুতে কয়টা পার্টি সমর্থন দিয়েছে, কয়টা পার্টি নোট অফ ডিসেন্ট দিয়েছে এবং নোট দিয়েছে যে যদি ইশতেহারে, অর্থাৎ নোট অফ ডিসেন্টে, ইশতেহারে যারা নোট অফ দিয়েছে, ইশতেহারে যদি দিয়ে জনগণের ম্যান্ডেট পায় তাহলে তাদের মতো করে এটা করতে পারবে। তার মানে হচ্ছে বিএনপির তাহলে 31 দফা বাঁধলো, আর সংবিধানের সাথে সাংঘর্ষিক সবটাতে নোট অফ ডিসেন্ট দিয়েছে, তাহলে তো এটা তো হবে না। আর সংসদ আর গণভোট তো আলাদা আলাদা, এক জায়গায় করা যাবে না। তারা বলেছে এই ফ্যাসিস্টের রাষ্ট্রপতি প্রথম উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দিতে পারবে না। বিএনপি ঘোষণা করে দিয়েছে সে যেহেতু রাষ্ট্রপতি প্রতি বছর আপনার ভাষণ দেন, এবারও রাষ্ট্রপতি ভাষণ দিবেন। কারণ নাহলে দিবে কে? লোক তো নাই, দিবে কে? তো রাষ্ট্রপতি কারণ হচ্ছে এই রাষ্ট্রপতি তো যাই থাকুক, আপনার বিরোধ যাই থাকুক, এই যে কালের কণ্ঠে নিউজ ছাপা হয়েছে না, রাষ্ট্রপতি তো বলছে, তাকে তো উড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে, পারে নাই। 3 বাহিনীর চিফ এবং বিএনপির সমর্থন দিয়েছে যাতে সাংবিধানিক শূন্যতা না হয়। কারণ 106 অনুচ্ছেদের অনুযায়ী রেফারেন্স নিয়ে 148 অনুচ্ছেদ অনুযায়ী ওথ নিয়েছে, অর্থাৎ সাংবিধানিক সরকারে আপনি চুপ্পু সাহেব রাষ্ট্রপতি তার সমালোচনা করতে পারেন, কিন্তু তিনি তো রাষ্ট্রপতি বহাল, তিনি তো বক্তৃতা দিবেন। এইসব বিরোধী নিয়ে যদি মাঠে নামে তাহলে তো সংবিধান তো কেওয়াটিক সংবিধান হবে, এই সংসদ হবে। তো সুতরাং আমরা চাই, আমাদের জনগণের প্রত্যাশা যে সংসদ যেহেতু আলটিমেটলি সব জিনিসই যদি অনুমোদন না করে তাহলে তো সেটা আইন হবে না। আমার কথা হলো সংসদ নির্বাচিত হয়েছে, আর আদেশে, প্রেসিডেন্টের আদেশে, যেহেতু ওই গণভোটের 84টা সংস্কার, মৌলিক সংস্কার 30টা একটা আদেশে হয়েছে। আদেশ তো সংবিধান জীবিত থাকতে তো প্রেসিডেন্ট আদেশ দিতে পারে না। তারপরেও তো বলছে যে এই 17-18 মাস ক্ষমতায় ছিল, সাংবিধানিক বাধ্যবাধকতা ছিল আপনার ইউনূস সাহেব রাষ্ট্রপতিকে ব্রিফ করা, কোনো বাড়ি বিদেশে গেলে, চুক্তি করলে কোনো কিছু করে নাই। এমনকি অনেক প্রজ্ঞাপন জারি করেছে যা প্রেসিডেন্ট জানে না। আবার প্রেসিডেন্টের একটা কনফারেন্সে যাইতে চাইছে, তার কাছে লিখে দিছে
লিখে দিছে যে আপনি অসুস্থ, আপনি যাবেন না, লিখে দেন। সে স্বাক্ষর করে দিছে। কারণ প্রেসিডেন্ট তো প্রধানমন্ত্রীর পরামর্শে চলে। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস তো সরকার প্রধান, সে যা বলছে তা শুনছে। এখন এই জন্যে আমি বলছি যে সংসদ যেহেতু অনুমোদন না করলে সেটা আইন হবে না, সুতরাং সংসদে যাক, সংসদে দিয়া গঠনমূলক সমালোচনা করুক, যতটা সম্ভব আপনার সংসদে যতটা সম্ভব সংস্কার তো দরকার। কারণ ফেসিবাদের বিলোপ চাইছে অভ্যুত্থানে, সেটা তার মানে আইনের শাসন, সুশাসন, গণতন্ত্র। গণতন্ত্রের জন্য কিছু তো সংস্কার লাগবে, সেটা আলাপ আলোচনার মাধ্যমে করুক এবং আমরা জনগণ দেখি কোন জায়গায় বিএনপি অপারগতা প্রকাশ করলো, সেটা ঠিক করলো না ব্যাঠিক করলো, আমাদের যাচাই করার সুযোগ দিক। কিন্তু রাজপথেও থাকবেন, আবার সংসদেও থাকবেন, তাহলে সংসদ অচল অবস্থা করলে তো দেশ ঠিকমতো চলবে না। সবাই অভ্যুত্থানের শক্তি, অভ্যুত্থানের শক্তি। আপনারা 30টা দল বসে ইয়ে করছেন, আপনার ঐক্যমত্য কমিশন করছেন, তখনই তো নিবন্ধিত দল ছিল 52টা। আর দল কি? আমি বরাবরই বলছি যে এই 30টা দলের ভিতরে অর্ধেক দলের চাইতে আমার পরিবারের সদস্য ভোটার সংখ্যা বেশি। তাদেরকে এই দেশের মালিক বানায় দেওয়া হয়েছে। আমি মালিক না, তারা মালিক। তো এই জন্যে বলছি যে এখন রিট হয়েছে, এই যে জুলাই জাতীয় সনদ, এই রুল যেহেতু প্রেসিডেন্ট আপনার আদেশ দিতে পারে না, যদি রায় দেয়, নিরপেক্ষ রায় দেয়, দেখবেন এই আদেশ অবৈধ হবে। তখন তো আপনার কি করবে? তখন ইলেকশন তো আর বাতিল হবে না। ইলেকশনে সংবিধানে আছে যে 3 মাস পরে নির্বাচন। ইলেকশন কমিশন যদি কোনো সমস্যায় পড়ে তাহলে আরও 3 মাস বাড়তে পারে। তো আমার কথা হচ্ছে, আপনি খেয়াল করে দেখেন যে সেনাপ্রধান যখন রাষ্ট্রপতি ভবনের সংসদ ইয়েতে রাষ্ট্রপতি বঙ্গভবনে নিয়ে গেল, তখন কিন্তু একটা জাতীয় সরকার ন্যাচারের প্রস্তাব উঠেছিল। তখন কিন্তু বিএনপির মহাসচিব বলেছিল 3 মাস পরে নির্বাচন হবে, জাতীয় সরকার দিয়ে কী হবে? অথচ পুরোপুরি প্রচার হলো যে বিএনপি জাতীয় সরকারের বিরোধিতা করছে। আমার কথা হচ্ছে 3 মাস পরে নির্বাচন হলো 18 মাস। এই যে সময়ে নির্বাচন হলো না, এটা দায়িত্ব তো অন্তর্বর্তী সরকারের, এটা তো রাজনৈতিক দলেরও না, ঐক্যমত্য কমিশন। তার জন্য সে সংবিধান ভায়োলেট করছে। তার জন্য আপনি দেখেন না যে হেঁটে যায় মানুষকে 5 বছর ধরেন, হেঁটে যায় আজীবন থাকেন। অর্থাৎ এই সরকার কিন্তু ক্ষমতা ছাড়ার আকাঙ্ক্ষা ইচ্ছে ছিল না, বাধ্য দেশ চালাতে পারে না, তখন তারা ইলেকশন দিচ্ছে।